আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্নাস কুকিং। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের ভিন্ন একটা রেসিপি, ক্রিসপি কাঁঠালের স্ন্যাক্স। চলুন তাহলে দেখে আসি কিভাবে তৈরি করবেন। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইকই আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে। এবং চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ক্রিসপি কাঁঠালের স্ন্যাক্স তৈরি করার জন্য আমি একটা কাঁঠাল নিয়ে নিয়েছি। এখন আমি এই কাঁঠালটাকে কেটে নেব। কাঁঠাল কাটার আগে অবশ্যই আপনারা হাতে সরিষার তেল লাগিয়ে নেবেন, তাহলে কাঁঠালের আঠাটা হাতে লাগবে না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কীরকম কাঁঠাল নিয়েছি। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমি একেবারে কাঁচা কাঁঠাল বা একেবারে পাকা কাঁঠাল নিইনি, আধা পাকা একটা কাঁঠাল নিয়ে নিয়েছি। এখন এই কাঁঠালটাকে আমি কেটে নেব। আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাঁঠালটা কেটেছি। আপনারা ঠিক এভাবে কাঁঠালটা কেটে নেবেন। কাঁঠালটা কাটার সময় বিচিটা আমি সরিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আরেকটা কেটে দেখিয়ে দিচ্ছি। একবার হলেও ঘরে তৈরি করবেন এবং কেমন হলো তা কমেন্ট বক্সে জানাবেন। সম্পূর্ণ কাঁঠালটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি কাঁঠালটা পরিমাণ মতো পানি এবং লবণ দিয়ে সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ। দেখতেই পাচ্ছেন কাঁঠালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এভাবে খুন্তি দিয়ে খোঁচা দিলে যদি সহজে কাঁঠালের মধ্যে খুন্তিটা ঢুকে যায় তাহলে বুঝবেন কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে। কাঁঠালটা আমি ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আপনারা যেরকম জাল খাবেন সেটা বুঝে মরিচ গুঁড়াটা ব্যবহার করবেন। আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার মশলার সাথে কাঁঠালটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে এবার এর মধ্যে আমি কাঁঠালগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন তেলটা কতটা গরম হয়েছে। এবার কাঁঠালটা আমি ভেজে নেব। কাঁঠালটা একটু ক্রিস্পি করে ভাজবেন, তাহলে খেতে অনেক টেস্টি হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিব। এইভাবে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। এক বেচ ভাজা হয়ে গেছে, এখন প্যান থেকে উঠিয়ে নিব। এভাবে করে আমি সম্পূর্ণ কাঁঠালটা ভেজে নেব। এই তো তৈরি হয়ে গেল দারুণ মজার ক্রিসপি কাঁঠালের স্ন্যাক্স বা কাঁঠালের চিপস। যারা এইভাবে কাঁঠালের এই রেসিপি ট্রাই করেননি তারা ডিফারেন্ট টেস্টের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।